কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল রং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটু স্পেশাল দিন বলতে ভাগ্নির যে আইবুড়ো ভাত দিয়েছিল তারই আজকে আশীর্বাদ, ঠিক বিয়ের আগের দিন। তো আমি তো যেতে পারবো না, একটু কারণবশত, মানে তোমাদের দাদা ভাই যাবে, তার জন্যে তার জামা কমপ্লিট, মানে তিনটে, একটা ব্লেজারের, আর এইটা পরে যায় যদি যাবে, আর এইটা, এই তিনটের মধ্যে যেটা পরবে। ব্লেজারের জন্য সাদাটা চুজ করে রেখেছি, আর বিয়ের তো পাঞ্জাবি পরবে, সাদা দেখাচ্ছি। আর আমি এই পাশে বসেছি আয়রন করতে ব্লাউজগুলো। এই যে তোমাদের দাদা ভাইয়ের হলো জামাগুলো আয়রন হয়ে গেছে, আমার ব্লাউজগুলো আয়রন করব। কী শাড়ি পরবো বের করে রেখেছি ওই ঘরে, তারপরে দেখাচ্ছি, পরে একবার রেডি হয়। আর এপাশে মামা যাবে আশীর্বাদী করতে ছেলের বাড়িতে, তো 10:30 করে আসবে। আজকে আমি আর দোকান যাব না, এখন আয়রন করে জামা কোন ড্রেসগুলো পরবে, মোটামুটি তিনটে ঝুলিয়ে রেখেছি, কোনটা পরবে জানি না। আর পাঞ্জাবি ওইগুলো আয়রন করা আছে নাকি একটু দেখে নেবো, ওইগুলো একটু আয়রন করে রাখবো। আর কী জুয়েলারি পরবো সে সেটিং করে সব রেখে দেবো, কেননা ভাবছি শাড়িটাকেও আয়রন করে রাখবো। আয়রন করে রাখলে কী হবে, সুবিধা, মানে সঙ্গে সঙ্গে পরে যেতে সুবিধা। আমি একবার ভাবছি পিন করে পরবো, আর একবার ভাবছি অন্য স্টাইলে পরবো। শাড়িটা পিন আয়রন করে ফেললে যে কী স্টাইলে পরবো সেইটাই মুশকিল হয়ে যাবে। এর জন্য একবার ভাবছি পরবো দুদিন দুটো, মানে বিয়েতে পরবো বেনারসি, আর রিসেপশনেও পরবো বেনারসি, এটাই চুজ করে রেখেছি। আর গায়ে হলদি কালকে আছে, সেটার জন্য কনফিউজিং। এইরকম কালারের একটা শাড়ি আছে হলুদ, আর একটা আছে এই যে এরকম টাইপের ব্লাউজ দিয়ে, মানে এরকম করে পাটটা দেখাবো পরে, ওরকম ধরনের আছে। কোনটা পরবো এখন কনফিউজিং, মানে কোনটা পরলে ভালো লাগবে। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখা, আশা করছি ভালো লাগবে ব্লগটা। চলুন ফটাফট আয়রনগুলো করে নিই। হ্যাঁ, কে জ্বলবে? মৌমিটা অলরেডি দাঁড়িয়েই আছে, তাতেই জ্বলবে। কলার ঠিক করো, কলারটা ভেতরেই রাখে তো। নেতা আশীর্বাদী করতে যাবে, আচ্ছা তুমি এই কলারটা আর বোতাম আটকাও, সামনেটা আটকাবে না। মামা বলে কথা করে করক নোট নিয়েছে তো। নিচে তাহলে এতে বসেছিলে, সেখানে রেখেছো নাকি দেখো। পার্স নিয়েছ, টাকা বের করবে, সে পকেট থেকে যা বেরোবে সব। কটা বাজবে এসছে? তো এখন বাজে 12:30 মতো, 12:30 বেজে গিয়েছে। এখন স্নান টান সারলাম, সেরে টেরে এখন যাব একটু নিজের জন্য রান্না করতে। রান্না বলতে কালকে রাত্রে অল্প দুটো ভাত ছিল, সেই ভাতটা আছে, ভাতের সঙ্গে চিংড়ি মাছ এনেছিল আজকে খাবে বলে। আজকে তো বাবা যাবে বলে ঠিক থাকেনি, বাবা লাইটটা যাবে, বাবা থাকার কথা। আমি এনেছিল কালকে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ করবো। আর আমার ভাত আছে, সেটা গরম করবো। মাইক্রোওভেনে সব দিয়েই রেখেছি, শুধু করতে বাকি। দেখাই আপনাদের, আমি প্রিপারেশন করে রেখে দিয়েছি। এই যে লাউ পাতা, শাকও খাওয়া হবে, সবই খাওয়া হবে, এখানে করব। এই যে চিংড়ি মাছ দুটো দিয়েছি, আমি একটা খাবো, একটা রেখে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্যে। দুটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আর তলায় আছে ভাত, একসঙ্গে সব গরমও হয়ে যাবে আর হয়েও যাবে। মাইক্রোওভেনে দিয়ে দিই 10 মিনিট। আর এই পাশে আমি মেহেন্দি করবো, সকাল থেকে মেহেন্দি করবো, কখন করবো তার ঠিক নেই। আমি তো নিজে বাঁ হাতটা করতে পারবো, ডান হাতটা অতটা পারবো না। একজনকে বলেছি, তারও টাইম হবে নাকি জানি না, যদি আমার হয় আমি করে নেবো। তাই এখন
গরম করে খেটে নিয়ে একেবারে মেহেন্দি করতে বসবো। আর মোটামুটি কাজ নেই, জামা কাপড় সব এক জায়গায় রেখে দিয়েছি, শাড়ি টাড়ি শুধু দাদা ভাইয়ের কনফিউশন হয়েছে কালকে গায়ে হলদির সময় একটা ভালো কি বলবো পাঞ্জাবি আছে, ওইটা পরে যাবে না নর্মাল একটা পাঞ্জাবি পরে যাবে, কি করবে সেটা নিয়ে কনফিউশন আছে। আমি হাতে মেহেন্দিটা করে ঠকে নিই, আর আজকে সারাদিনে কিছু কাজ নেই। চলুন, তো হয়ে গিয়েছে। আমি প্রথমে এবার চাপা, ও ভাপ কি বেরিয়েছে, আমি প্রথমে চাপা দিইনি, সেই জন্য না পাতাটা একটু কেমন কেমন হয়েছিল, আবার চাপা দিয়েছি, আমার হাতটা গেল ছ্যাঁকা লেগে। বের করে দেখায়, আমার জোরদার লাগলো হাতে। এই যে এইটা দেখতে পাচ্ছে সাদা সাদা শুকনো শুকনো হয়ে গেছিলো, সেই জন্য আবার একটু জল দিয়ে ও করলাম। দেখাই ভেতরের পাতাটা হয়ে গিয়েছে। ভাত আর গরম গরম চিংড়ির ভাপা লাউ পাতা, এর জুড়ি মেলা দেয়। আমার তো ফেভারিট চিংড়ি ইলিশ ভাপা, কোনো খাটুনিও নেই, তাতে হেলদিও, পাতাও থাকছে, চিংড়ি মাছও থাকছে, ভাপাও থাকছে, আর ভাত থাকছে। উপরে তো চলে এসেছি, ভাবলাম ছাদে খাবো। এই যে ছাদে রোদ, আবার গরমও লাগছে, তাই ভাবছি এখানটায় বসে বসে খাবো। তো এখন বাজে 1টা, এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে আর বলবে না কতগুলো যে মিশো থেকে পার্সেল আসবে, না একটা পার্সেল অলরেডি চলে এসছে। পাপা ছিল, দাদাভাই ছিল, সে রিসিভ করে আমাকে দিয়ে গেল। এই যে বলছে এর ভিতরে কিছু নেই, তারপরে আমিও ভাবছি সত্যিকারে হালকা কিছু নেই, এসে আমি পার্সেলটা আবার খুলে দেখলাম কতগুলো পাফ অর্ডার করেছি। পাফই তো বলে না কি বলে, পাউডারে, কম্প্যাক্ট পাউডারে করেছিলাম, 4টে এসছে এরকম। এই যে 2টো পাউচ এখনও আসছে কি জানি। একটা কানের চেনের মতো অর্ডার দেওয়া আছে বিয়েবাড়ি যাওয়ার জন্যে, সেগুলো পরপর আসতেই থাকবে। আমি ভাবছি মেহেন্দিটা নিয়ে ভাবলাম ছাদে বসে বসে করব, রোদে নয় এমনি, কিন্তু হবে না, আমাকে 14 বার নিচে যাতায়াত করতেই হবে, সেই জন্য একবারে নিচে চলে যাচ্ছি। বললো একটু বেরিয়ে আসতে, এখনও 2টো পার্সেল মনে আজকেই চলে আসবে। 25 তারিখ বলেছিল, যা হোক আমি ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো, কেননা 24 তারিখ বিয়ে বাড়িতেই করবো বলে ঠিক করেছিলাম ওইগুলো, কিন্তু 25 তারিখ আবার রিসেপশন ছিল, একটা রিসেপশনে নিলেও হতো। তারপরে ভাবছিলাম যে যেটা কানের টানাটা আমি রিসেপশনে না বিয়ের দিনে করবো বলে ঠিক করেছি, ওইটা ক্যান্সেল করবো। যা হোক আজকে চলে আসছে, ভালোই হয়েছে। কালকে থাকবো, কখন যাব কখন আসবে এটা করবো। এই বাইরেটা বসি, এই যে পার্সেল চলে এসছে, এখনও একটা আছে, আমি জানি একসঙ্গেই 2টো চলে আসবে। কোনটা এলো, ও কানেরটাই এসে গেছে, যা যেটা আর্জেন্ট ছিল, মানে কালকের জন্যই ভেবে রেখেছিলাম। কেমন আছে দাঁড়ান, খুলে তারপর দেখা। খুব গ্লেজি, আমার যে তার সঙ্গে হবে নাকি ম্যাচিং। ভারী আছে। আমি কালকে রাজহাটি গিয়েছিলাম, তাতে দেখলাম এই জিনিসটা থাকেনি, এই যে স্টিকি টাইপের জিনিসটাই প্রবলেম। না খুব খারাপ নয়, মানে আমার কাছে খুব গ্লেজ লাগছে এটা, যে একবার পরলে নতুন তো। আবার চলে এসছে, যা হোক আমি এই ওপরে যাচ্ছিলাম, এই 2টোই আসারই ছিল, চলুন দেখিয়ে দিই কী কী আজকে কি খুশি, 2টোই এসে গেছে, 4টে জিনিস চলে গেছে। ওইটা এসেছিলো কালকে, এইটা, এই যে এইটা লিপস্টিকের সেট অর্ডার করেছিলাম, আর খোপা করার জন্য 2টো চুল, 2 রকমের 2টো, একটা হলো খুব কুচকুচে কালো, আর একটা হলো কালারফুল।
এই যে একটা একটু চুলের মতো লাগছে, আর এইটা একদম ছোট্ট কালো। আর এটা কি লিপস্টিক। আমার একটা এমনি লিকুইড লিপস্টিক আমি ইউজ করলে আমার প্রচুর ঠোঁট ড্রাই হয়ে যায়, সেই জন্য কিনিনি। এই সেটটা দেখলাম অনেকে সাজেস্ট করেছে, সেই জন্য এই কোম্পানি। কেমন যা নো কোনো এর মতো আছে না। ও সেটগুলো পরে দেখাচ্ছি হাতে নিয়ে। এখন মেহেন্দি পরবো তো, পড়ে গেল। এই যে এরকম টাইপের কালারটাই বেশ, এই কালারটা আমি জীবনে ইউজ করবো নাকি আমার সন্দেহ আছে। ইউজ করার মধ্যে ম্যাট কালারগুলোই বেশি ইউজ করব। তাহলে স্ট্যান্ডটা ভালোই হয়েছে, দিন বুঝে গেছো। স্ট্যান্ড ই রিক্সা। আর ওইগুলো কি এতগুলো স্ট্যান্ড? কেন? সকলের জন্য তো, দেখুন এখানে ডিলার 1 2 3 4 5টা। তোমার কোথায় আবার ডিলারশিপ আছে? যদি থাকে। ওহো, আমি ডিস্ট্রিবিউটর স্ট্যান্ড পাঠাবো। ও তুমি ডিস্ট্রিবিউটার, আর এটা ডিলারের এতে পাঠানোর জন্য, তাই তো? শিববাদের ওখানে গিয়েছিল, আমি বললাম আজকে নিচেই আমার সময় কেটেছে। আর একটা পার্সেল এসেছিলো, সেখানে বলছে আধার কার্ড চাই, এই চাই হ্যান চাই। তখন ছিল কাজে, বুঝতে পেরেছি। আধার কার্ডের নাম্বার আমার তো ভয় লেগে গেছে, আমি সেই জন্য বলি না, আমি জিজ্ঞেস করি তারপর নাম্বার দেবো। তুমি বলবে দিয়ে দিয়েছে, আর ফোনও লাগছে না তোমাকে। খাওয়ার সময় তোমাকে ফোন হয়েছে, আমি তো জানি। খেতে বসেছে বেচারি। কি স্ট্যান্ড? সেই খাঁচার মতো অ্যাড দেওয়ার জন্যে। কোথায় অ্যাড দেবে? রথের মেলায় আগেরটা কোথায় গেল বলো তো? তোমার এখানে রেখে দিবে ওই রাস্তা।